আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে দেখতেছেন কিছুটা গরুর গোস্ত মাখাচ্ছি। না, এটা কিন্তু গরুর গোস্ত না, এটা খাসির গোস্ত। তাই অল্পই মাখাচ্ছি, অল্প একটুই রান্না করব। আর গতকালকের গরুর গোস্ত যে বড় গরম করেছিলাম সেটা রয়ে গেছে। দেখা যাচ্ছে কিন্তু গরুর মাংস, কিন্তু এটা খাসির গোস্ত। তা একদম হলুদ মরিচ ছাড়াই রান্না করব, সাদার মতন, যেহেতু বাচ্চারাও খাবে। তাই পাশের চুলা ডাল গরম করে নিচ্ছি। কালকের ডাল ছিল, আর ভাত রান্না করে নিয়েছি। রান্নাবান্না আমার শেষের দিকেই। তাই প্রথম মনে করেছিলাম রান্নাটা করব না, পরে চিন্তা করলাম না, যেহেতু শুক্রবার জুম্মার দিন একটু রান্না করি, তার জন্য যেমন রান্না করতেছি। আর কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো না, অসুস্থ আছি। তা খাসির গোস্তটা রান্না শেষ, অনেক কষ্ট করে রান্না করলাম শুয়ে বসে থেকে। তাই মেজো বোন, বড় ছেলে, মানে সবাই মিলে বলতেছে জর্দা ভাত খাবে, তার জন্য যেমন একটু জর্দাও রান্না করে দেব ওদের। আজকে আর পোলাও টোলাও রান্না করলাম না। তাই যে এখানে জর্দা রান্না করার জন্য আমি জর্দা রং দিয়ে পোলাওর চালটা ফুটিয়ে নিলাম। জর্দাটা আসলে খেতে অনেক মজা হয়েছে। তাই এখন তো জর্দা ভাত ফুটানো হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি, দারচিনি এলাচিও দিয়েছি, সাথে একটু ঘি দিব, তাহলে সুন্দর গ্রান করবে। আমার প্রথম মনে ছিল না যে আমার ঘি আছে, মনে করছিলাম হয়তো শেষ হয়ে গেছে। তাই যখন ফ্রিজ খুলে দেখলাম যে আছে, তারপর একটু ঘিও দিয়ে দিলাম। আর জর্দাটা পরে আমি যা যা দেওয়ানের চিনি টিনি সব দিয়ে দিয়েছি। এখানে কমলার রসও দিয়েছি। শুধু দুইটা জিনিস বাদ ছিল, সেই দুইটা জিনিস ছিল না আমার কাছে। এই যে কমলার রসও দিলাম। দুইটা জিনিস বলতে মোরব্বা আর ছোট ছোট মিষ্টি, এই দুইটা জিনিসই শুধু ছিল না। আর নাহলে জর্দা রানতে যা উপকরণ লাগে সবই দেওয়া হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে জর্দাটা। এই যে জর্দা রান্না আমার পুরো কমপ্লিট। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মিষ্টি সব কিছু পারফেক্টভাবে হয়েছে। আমি এই ফার্স্ট টাইম ঘরে জর্দা বানালাম, আমি কখনোই বানাই নাই। আর কিচমিচি বাদাম কিন্তু আমি এর আগেও দিয়েছি, এখন আবার একটু সামান্য কিছু পরিমাণ ছিটিয়ে দিলাম। ছেলে মাদ্রাসা থেকে আসছে, ওরে নিয়ে, মাদ্রাসা না মসজিদ থেকে আসছে, ওরে নিয়ে দুষ্টামি করতেছিলাম। মসজিদেই আজকে নামাজ পড়তে গিয়েছিল, তাই কান্নাকাটি করে গেল ওর নানার সাথে। তাই আসছে এখনই নামাজ পড়ে। তারপর বললাম আমাকে একটা পাপ্পি দাও, দিল। তাই ও প্রায় সময় মসজিদে যাওয়ার জন্য কান্না করে, তাই আজকে দিয়েছি অনেক দিন পরে। আর এই যে এখানে জর্দা ভাত যে রান্না করেছি সেটা আমি খাচ্ছি, কেন আমি এর আগে ভাত খেয়ে ফেলেছি। এখন একটু জর্দা যে রান্না করলাম সেটা একটু খাচ্ছি। তাই সব কিছু খাওয়া দাওয়া শেষে, যেহেতু বাইরে মোটামুটি ভালোই গরম পড়েছে, তাই আমের ভর্তা বানিয়ে খেতে মন চালো। তার জন্য এখানে আমের ভর্তা বানানোর জন্য আম কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, একটু সামান্য পরিমাণ চিনি আর একটু মরিচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমের ভর্তাটা আমি মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণও দিয়েছি। ভর্তাটা মাখানোর পরে খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। মাখানো শেষ, এখন খাবো। ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে। গরমের ভিতরে কিন্তু আমের ভর্তা অনেক মজা লাগে। আপনারা যারা যারা পছন্দ করেন এভাবে বানিয়ে গরমের ভিতরে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক থেকে আমাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন